তোর বাপের জন্য তো মানিজ্জত কিচ্ছু থাকলো না। দেখো বাপ তুলে কথা বলবে না, কি করছে আমার বাপ? যেই বয়সে নাতি কোলে নিয়ে থাকার কথা সেই বয়সে নিজের মেয়ে কোলে নিয়ে থাকে। দেখো আব্বুর মুড আজকে ভালো আছে, তার সাথে ভালো ব্যবহার করবা। তোর বাপের থামা, তা নাহলে সামনের বার আবার সুসংবাদ শোনাবে। এবে আমের বিয়ে চলে যাওয়ার পর আমের কি কোনো সময় অন্য মত বুঝছি? না বেন, কোন সময় অন্যমত বুঝেন নাই, আমি তো এই কথা কেউ কই নাই। কে আমি বলে সময়ের মারদারে কন আমি আইলে বলে আমের জায়গা দিই না। সেদিন রাইতে হওয়ার পরও তো আমের দুয়ার খুললে টাইনে ঘর উড়াই হইতে দিলাম। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। চাচি, চাচা কোনে গেছে? বাবা তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরে নাগাল উড়ে আসমু। আপনাকে আমার ভালো লাগে। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। কি ব্যাপার? তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। ভাবি আগে দেখতাম মেয়ে গোছালোয়ারে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো, এখন দেয় না কে? এখন তো তোকে অত দেরি সহ্য হয় না। আমি পারি না। জানো তোমার সাথে আমার বিয়ে হইছে 15 বছর হইছে, কিন্তু বিয়ের একটা বিষয় এখনো আমার বুকের ভিতর আটকে আছে। বলো কি, তাই নাকি? তা কোন বিষয়টা তোমার বুকের ভিতর এখনো আটকে আছে? আমার বিদায়ের সময় আমার বাবা মা যখন আমার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আরে বোকা, তোমার জন্য কাঁদতেছিল না, আমার জন্য কাঁদতেছিল। বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তো তাই। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি ব্যাপার অরুণ ভাই, আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানেন ভাবি, পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায়, দেখলে কলিজাটা জুড়াইয়া যায়। আরে অরুণ ভাই, টুম্পা বাবির কাছে গিয়ে দেখেন তার 2টা চোখই টেরা। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? हेलो मेरे बाबू ने थाना थाया। এ পাড়ার ঘরের পাড়া, বাবুর মায় খানা খায় না, বাবু কুমিদ্দা খানা খাইবে। এগুলো কি বলো তুমি সোনা? এ তোতলা সুত পারানির পো, মুই তোর বাবুর মা কইতাছি। বাই বাই।